ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। কোনো দেশের এজেন্ডা হয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, বাংলাদেশের মানুষের মান সম্মান নিয়ে খেলার জন্য সে কোনো না কোনো এজেন্ডা হয়ে কাজ করতেছে, হয়তোবা টাকার বিনিময়ে এইসব কাজ করে থাকে। ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন, ও যে টাকা চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব। গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে। এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার, একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে, ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশে। তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল, এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা। এই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো, আপনারা যেই ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে কায়েম করেছেন, জনগণের টাকা লুপাট করেছেন, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন। আমি ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে কারণে এনসিপির এই নেতার নামে আমার মামলা করতে বাধ্য হয়েছি। জন্মের পর থেকে আমার নামে পলিটিক্যাল মামলা ছাড়া কোনো প্রকার কখনো মামলাও হয়নি, এবং কোনো মানুষ বলতে পারবে না যে রবিউল ইসলাম নয়ন চাঁদাবাজি তো অনেক দূরের কথা, কোনো ওয়েতে রবিউল ইসলাম নয়ন কাউকে ফাঁকি দিয়ে 2 পয়সা তার কাছ থেকে মেরে খেয়েছে। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই, কিছু নাই। এই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে। যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক এই জন্য অপসংস্কৃতি থেকে যদি লাঠালাঠি পাল্লাপাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনাদেরকে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো, যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আরি। এর চেয়ে তো আর মকারি আপনাদেরকে করতে পারি না। আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলে। আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। যারা এমন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করে, তাদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে ভাই, আপনি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ, এই দেশটা আমাদের। এই দেশের মানুষ আপনার ভাই, আপনার আত্মীয়, আপনার আপনজন। আপনি যদি এরকম দেশের মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান, দেশের মঙ্গল তাহলে আপনি চান না, এটা আমরা ধরে নেব, বুঝে নেব। আপনি তো শিক্ষিত ছেলে, আপনার কাছ থেকে জাতি এটা আশা করে না। আপনার যদি মাথায় কোনো সমস্যা থেকে থাকে, মানুষ আপনাকে নিয়ে অনেক রকম অনেক কথাবার্তা বলে, এরকম যারা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তারা দেখবেন যে হয় মাথায় সমস্যা আছে, না হলে মাদক অ্যাডিক্টেড, না হলে সে কোনো দেশের এজেন্ডা হয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, বাংলাদেশের মানুষের মান সম্মান নিয়ে খেলার জন্য সে কোনো না কোনো এজেন্ডা হয়ে কাজ করতেছে, হয়তোবা টাকার বিনিময়ে এইসব কাজ করে থাকে। নিজেদের মানে এটা জায়গাটা কারো কাছে বর্গা দিবেন না, কারো কাছে ইজারা দিবেন না কোনো দলের কাছে। এবং আপনাদের যারা ইজারা নিতে চায়, অনেক দল বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আপনারা তাদের কাছে ইজারা দিবেন না। আমরা আপনাদের এনসিপির পক্ষ থেকে এই ধরনের আপনারা আসবেন, আমরা কোনো ওলামা দল, ওলামা লীগ এই ধরনের কোনো সংগঠন সৃষ্টি করতে চাই না। আপনারা আসেন, আমাদেরকে উপদেশ দেন, আমরা কিভাবে আপনাদের উপদেশ নিয়ে আমরা চলবো, সেই অনুযায়ী ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমরা কাজ করতে চাই। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি না হলে তো বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, বাংলাদেশের কোনো উত্তরণ সম্ভব ছিল না। আসলে আপনারা যেভাবে নেমে এসেছেন, অসংখ্য মানুষ, হয়তো ওই যে বলা হয়ে থাকে না, কোনো কম বা সমাজের মধ্যে একজন লোকও যদি খালেস নিয়তে আল্লাহ আল্লাহ করে, তার উসিলায় হয়তো বা ওই জনপদে ভূমিকম্প থেকে অনেক কিছু থেকে রক্ষা পায়। এনসিপির এই বিতর্কিত নেতা নিজেকে ভাইরাল করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের সম্বন্ধে খুবই আজে বাজে মন্তব্য করে থাকেন এবং অসত্য তথ্য দিয়ে মানুষকে সহ জাতিকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে ফেলে থাকেন, যে কারণে 2-3 দিন আগে তিনি
আমাদের বিএনপি সারা বাংলাদেশের প্রার্থীদেরকে সহ আমাকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছেন, যেটার মিনিমাম কোনো তথ্য তার কাছে নেই। এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে আমি ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে কারণে এনসিপির এই নেতার নামে আমার মামলা করতে বাধ্য হয়েছি।